চলছে টমেটো সংরক্ষণ। রমজানের জন্য টমেটো কিছু সংরক্ষণ করে রাখছি। আমি অনেক সসও বানিয়ে রাখছি। তো কিছু টমেটো আমি এভাবেই সংরক্ষণ করব, জিপলক ব্যাগে পুরে এগুলাকে রেখে দিব। তো সংরক্ষণ পদ্ধতি আমি কিছুক্ষণ পরে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি টমেটোগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি খুব ভালো মতো, তারপরে এগুলা থেকে পানি ঝরিয়ে নিয়েছি, আর তারপরে এই টমেটোগুলোকে কাটিয়ে নিয়েছি। আমার যে কাজের থালাটা আছে উনি সবগুলো টমেটো এরকম করে কেটে দিয়ে দিয়েছে। তো এই টমেটোগুলো আমি এখন একটা জিপলক ব্যাগে, এরকম ছোট ছোট জিপলক ব্যাগে পুড়ে রাখছি। যতটুকু একদিনে লাগবে, মানে তরকারিতে দেখা যায় যে মাছ দিয়ে রান্না করতে গেলে এরকম টমেটোর পিস লাগে, বা টমেটোর চাটনি তৈরি করতে গেলেও এরকম টমেটোর পিস লাগে। তো এগুলো সব রকম রান্নায় ব্যবহার করা যায়, তাই এরকম টাইপের পিসগুলোই আমি করে রেখেছি। আজকে 4 কেজি পরিমাণ টমেটো আমি এভাবে করে কাটিয়ে নিয়েছি, আর এগুলোকে জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি। তো এইভাবে টমেটো সংরক্ষণ করলে আপনি 1 বছর পর্যন্ত সুন্দর মতো সংরক্ষণ করতে পারবেন। আমি প্রতি বছরই টমেটো শেষ হয়ে যায় তখন টমেটো সংরক্ষণ করে থাকি। আমি এখানে জিপলক ব্যাগে পুড়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনার বা বক্সেও রাখতে পারেন, তবে জিপলক ব্যাগে পুড়লে যেটা হয় আর কি, ফ্রিজের মধ্যে জায়গা একটু কম লাগে, আর বক্সে পুড়ে রাখলে ফ্রিজের মধ্যে জায়গাটা একটু বেশি লাগে, যার কারণে একটু সমস্যা হয়ে যায়। যার কারণে আমি জিপলক ব্যাগগুলোতে পুড়ে রাখছি। আর এই জিপলক ব্যাগগুলো আপনারা যে কোনো বড় বড় মুদির দোকানে কিনতে পাবেন। আমি কিনে নিয়ে আসছি একটা দোকান থেকে। এটা আমি কিনি কেজি অনুসারে, আবার বিক্রি হয় পিস অনুসারেও, যে 100 পিস কত টাকা এরকম আর কি। আমি ছোট ছোট ব্যাগগুলো কিনেছি, কারণ ছোট ছোট ব্যাগগুলা কাজে লাগে বেশি। সবজি সংরক্ষণের জন্য এরকম ছোট ছোট জিপলক ব্যাগগুলাই সবচেয়ে বেশি পারফেক্ট হয়, কারণ যেদিনে যতটুকু সবজি দরকার সেদিনে ততটুকু বের করে ফেলতে পারবেন, এটা বেশি কাজে লাগে। তো এখন এয়ারটাইট করে এগুলাকে রেখে দিতে হবে। তো ব্যাগের মধ্যে কোনো রকম বাতাস থাকা যাবে না, বাতাসগুলো সুন্দর করে বের করে দিতে হবে। বের করে দিয়ে তারপরে এই ব্যাগের মুখটা সুন্দর মতো লক করে দিতে হবে, আর তারপরে এগুলা ডিপে সংরক্ষণ করবেন। যেদিন দরকার সেদিন আপনি একটা প্যাকেট বের করে সুন্দর মতো মাছের তরকারি বা টমেটো চাটনি সব কিছু রান্না করতে পারবেন। পুরো একটা অনেক বড় ব্যাগ আপনার থাকলে দেখা যাচ্ছে সমস্যা হয়, সেজন্য এরকম ছোট ছোট ব্যাগে পুরে রাখাই ভালো। আর বক্সে রাখলে কি হয়, বক্সগুলো ফ্রিজের মধ্যে জায়গাটা খুব বেশি খাই, যার কারণে বক্সে আমি রাখি না। তো দেখেন এই যে এভাবে করে মুখ বন্ধ করে বাতাস বের করে রেখে দিয়েছি। তখন কত সুন্দর করে রেখেছি। এখন এগুলাকে ফ্রিজে সংরক্ষণ করলে 1 বছর খুব সুন্দর মতো ভালো থাকবে। তো এভাবে কিন্তু আপনারা সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করতে পারেন। আর এই রমজান মাসে প্রচুর টমেটো লাগে, তাই এভাবে রেখে দিতে পারেন।